প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আবার কন্টেম মামলায় জোরালো পদক্ষেপ। এইমাত্র কি জানা গেল অবশ্যই সবটা দেখে নেওয়ার জন্য চেষ্টা করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আবার কন্টেম মামলায় কিন্তু জোরালো পদক্ষেপ। অবশ্যই যে সমস্ত যোগ্যবঞ্চিত ওয়েটিংয়ে থাকা প্রার্থীরা এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন, সংখ্যাটা নেহাত কম নয়, 1289 জন। তো ওয়েটিং বন্ধুদের তরফ থেকে আবারও কিন্তু একটা পজিটিভ উদ্যোগ নিয়ে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে কন্টেম মামলা দাখিল বা মামলা ফাইল সংক্রান্ত বিষয়ে পজিটিভ বার্তা উঠে আসলো ওয়েটিং বন্ধুদের তরফ থেকে। তারা ইতিমধ্যেই মামলা ফাইল করেছেন, এই মর্মে কিন্তু বার্তা দিয়েছেন। কন্টেম মামলা ইতিমধ্যেই বেশ কয়েকটা রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে ওয়েটিং বন্ধুদের তরফ থেকে এবং তাদের পজিটিভলি উদ্যোগে এবং জোরালো পদক্ষেপ তারা ইতিমধ্যেই গ্রহণ করলেন। আজকের ডেটে দাঁড়িয়ে আবারও কন্টেম মামলা ফাইল সংক্রান্ত বিষয়ে পজিটিভ বার্তা কিন্তু উঠে আসলো তাদের তরফ থেকে। এই মাত্র বিষয়টি জানা গেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ বলা যেতে পারে। আপার প্রাইমারি 2016 নিয়োগ প্রসিডিওর থেকে এখনও পর্যন্ত নিয়োগ কিন্তু বাকি রয়েছে। বাকি প্রার্থীর সংখ্যা ওয়েটিংয়ে রয়েছেন যোগ্যবঞ্চিত 1289 জন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। কার্যত আবারও কন্টেম মামলার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েটিং বন্ধুদের তরফ থেকে জোরালো পদক্ষেপ, পজিটিভ উদ্যোগের খবর কিন্তু উঠে আসছে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।